মেশিন ভ্যানের গতি হোক নিয়ন্ত্রিত, যাতায়াত হোক ভয়হীন। বর্তমানে পরিবহন মাধ্যম হিসেবে মেশিন ভ্যানের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। ছোট ছোট রাস্তায় পরিবহন মাধ্যম হিসেবে মেশিন ভ্যান অর্থাৎ পিকআপ ভ্যানের গুরুত্ব অপরিসীম। মেশিন ভ্যান যাতায়াত করুক, এতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা দেখেছি কিছু কিছু মেশিন ভ্যানের চালক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়াভাবে এলোমেলো এবং প্রচণ্ড গতিতে মেশিন ভ্যান চালায়। এমন কর্মকাণ্ডে আতঙ্কিত বহু পথচলতি মানুষ। আমরা দেখেছি ময়না ব্লকের ময়না 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের সামনে একাধিক মেশিন ভ্যানকে বেপরোয়াভাবে প্রচণ্ড গতিতে যেতে, এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ ভীষণভাবে আতঙ্কিত। সকলেই চায় মেশিন ভ্যান যেন স্কুলের চত্বরে সাবধানে এবং আস্তে আস্তে যায়। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেশিন ভ্যান চালকদের উদ্দেশ্যে অনুরোধ করছি, আপনারা সরকারি নির্দেশ সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলুন। আপনারা নিজেরাও ভালো থাকুন এবং রাস্তার মানুষদেরও ভালো রাখুন। এই প্রসঙ্গে ডাঙ্গিসাই দক্ষিণ ময়না 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, ভয় লাগে মাঝে মাঝে। এটা নিয়ে সাবধানে চলতে হবে, দেখে রাস্তা পার করতে হবে। নাম? রাধাপ্রিয়া ঘোষ। বাড়ি? আমি এখানে ভাড়াই থাকি, দক্ষিণ ময়নাপুরে ভাড়া থাকি। আমার আসল বাড়ি মুর্শিদাবাদ। কোন স্কুলে পড়ো? এই স্কুলে 5 এ পড়ি। রাধা স্কুলের নাম? ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়। স্কুলের সামনে জোরে জোরে পিকআপ ভ্যানগুলি যাচ্ছে, সেগুলো আমার ভয় লাগে। নাম কি তোমার? বিক্রম মাইতি। কোন স্কুলে পড়ো? ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয় 3। সামনে বড় বড় মেশিন ভ্যান যাচ্ছে, আমার সেটাতে খুব ভয় লাগছে। অনুষ্কা মাইতি। কোন ক্লাসে পড়ো? 3। আমাদের স্কুলে যখন স্কুল শুরু হয় 11টার দিকে, তখন ওরকম বেপরোয়াভাবে গাড়িগুলো লাইন চলাচল করে এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট অনেক ঘটনা ঘটেছে। আমরা বারবার বলা সত্ত্বেও এরা শুনে না। আর আমাদের এখানে এক বাম্পার ছিল, সেই বাম্পারটা এখন উঠিয়ে দিয়েছে, ওরা উঠিয়ে দিয়েছে। কিন্তু স্কুলের সামনে এইভাবে বেপরোয়া গাড়ি চলাচল করলে কখন যে কি ঘটনা ঘটবে, সমস্যা মানে পড়বে। আমরা এখানে অনেকে জানিয়েছি, কিন্তু কিছু সুরাহা করতে পারছি না। বিপদের ছুটি থেকেই যায় একটা। বাচ্চারা বলছে ভীষণ ভয় লাগছে, আপনারা এটা নিয়ে কি করবেন? আপাতত আমরা গার্ডিয়ানদের বলি যে আপনারা বাচ্চাদেরকে হাতে ধরে স্কুলে দিয়ে যাবেন এবং নিয়ে যাবেন, এছাড়া আমাদের কি উপায় আছে? আপনাদের বাচ্চা তো 150-এরও বেশি, প্রায় 200-এর কাছাকাছি। এতদিন ছাত্রকে টিফিনে তো রাখা যায় না, বাইরে খেলতে যাবে, তখন তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তবুও আমরা লক্ষ্য যে রাখি। আর আমাদের দিদিবন্ধু বলি যে আপনারা আর কেউ মাঠে খেলতে গেলে লক্ষ্য নিয়ে রাখবেন। আর কিছু ঘটনা ঘটলে তো আমাদের উপরে গার্ডিয়ানরা দোষারোপ করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বড় প্রশাসনকে জানাতে পারি যাতে এটা না ঘটে, এইটুকু বলতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল কুমার বেরা, ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নমস্কার স্যার। ওটা নিয়ে বলবো যাতে পিকআপ ভ্যানগুলোকে একটু আসতে যায়, কারণ আমাদের ক্লাস করতেও খুব সমস্যা হয় এবং বাচ্চাদের জন্য আমাদের খুব ভয় হয়, কারণ যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতেই পারে। তো যার জন্য আমরা চাই যাতে গাড়িগুলো খুব আসতে যায় এবং স্কুল চলাকালীন একটু সাবধান সতর্কভাবে যায়, সেটাই আমাদের অনুরোধ স্কুলের তরফ থেকে। 10টা থেকে 11:30 পর্যন্ত বন্ধ থাকলে ভালো। হ্যাঁ, 10টা থেকে 11:30, 10টা থেকে স্কুল টাইমটা এবং বাড়ি যাওয়ার সময়টা যাতে গাড়িগুলো ঠিকঠাক যায়, সেটাই আমাদের অনুরোধ। আপনার নাম পরিচয়? আমার নাম শেফালি দাস, আর ডাঙ্গিসাই প্যারা টিচার। সামনে যেহেতু স্কুল আছে, প্রাইমারি স্কুল, ডাঙ্গিসাই প্রাইমারি স্কুল কেন, আমাদের সামনে বালিকা বিদ্যালয়ও আছে এবং মেশিন ভ্যান বা মোটরসাইকেল যেসব মেশিন যাচ্ছে আর কি, গাড়িগুলো যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা ধীর গতিতে যাবেন এবং বেশি পিকআপে গেলে যেহেতু স্কুল আছে, তার ছেলে মেয়েদের কোনো মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে
এবং সবাই সাবধানে যাবেন। সাবধানে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। আমি মানে সবাইকে বলবো যাতে সাবধান হয়ে যেতে, যেহেতু স্কুলের ছাত্রছাত্রীরা আছে এবং অনেক মানুষের যারা ধরুন প্রতিবন্ধী বা যারা মানে বার্ধক্যতা যারা পায় আর কি, অসহায় যারা, তাদেরকেও চলাফেরা করতে তাদেরও অসুবিধা হয়। গাড়িগুলো যাতে ধীর গতিতে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে যাতে মানুষের অসুবিধা না হয়, গাড়ি চালকদেরকে বলবো যে তারা যেন সাবধানে যায়। নমিতা দোলই, ময়না 2 এর প্রধান। আমি ময়না 2 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তপন প্রামাণিক। আমি যা শুনলাম, যা বুঝলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন কর্নারে, স্কুল, কলেজ, হাটে, বাজারে সেভ ড্রাইভ সেভ লাইফ আমাদের বোর্ড আছে এবং দেওয়ালে লেখা আছে। এরপরেও কিছু মানুষ বা বিভিন্ন গাড়িওয়ালা, বিশেষ করে এখনো যে মাটি বোয়া হচ্ছে বিভিন্ন এলাকায়, বা ওই যে মাছের গাড়িগুলো যেগুলো যায়, পিক আপ ভ্যান, ওনারা এত জোরে গাড়ি চালায়, মানে যে কোনো মানুষের মানে প্রাণ সংশয় হয়ে চলাফেরা করতে হয়। আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে মারিয়ে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। সরকারের এত প্রচার, আমাদের গ্রাম পঞ্চায়েত থেকেও প্রচার, তবুও আমরা চেষ্টা করব বিভিন্ন স্কুল, কলেজ বা মোড়ে মোড়ে যেগুলো জনবহুল এলাকা, আমরা কথা দিচ্ছি, আমাদের প্রধান সাহেব পাশে আছেন, খুবই দায়িত্বশীল প্রধান। আর আমরাও প্রচার করব যে আপনারা গাড়ি আসতে চালান, বা আরও দরকার হলে যদি কিছু ব্যানার বা স্টিকার বানিয়ে মোড়ে মোড়ে মারা যায়, সেগুলো আমরা ব্যবস্থা করব, যাতে করে মানুষ একটু সাবধানতা হয় এবং আমাদের বিপদ থেকে আমরা বাঁচতে পারি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদীপ বসান, তমলুক। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।